বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর মহান আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখেন এই দোয়াই করি। আর আল্লাহ যেন আমাকেও ভালো রাখেন এই দোয়া আপনারা করবেন। তো আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। দেখেন এই বাংলাদেশটা আজকে কোন দিকে যাচ্ছে। এই বাংলাদেশ অধঃপতনের দিকে চলে যাচ্ছে। দেখেন এফডিসির নষ্টা মেয়ে, নষ্টা নায়িকা পরিমণি বারবার সে অপরাধ করছে, বারবার ধরা পড়ছে, কিন্তু তার এখনো কোনো কিছু করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার কাছে এই পরিমণি পান ভিক্ষা চাইলো, ক্ষমা চাইলো, পান ভিক্ষা চাইলো, তো আমরা মনে করছি যে ভালো হয়ে গেছে। দেখেন আজকে আবারও তার বাসায় মদের বার শহরে তাকে আটক করেছে, বিদেশি মদ সহ। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে এইরকম নষ্টা মহিলাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হোক, যাতে করে বাংলার কোনো এফডিসির কোনো নায়িকা অথবা কোনো নষ্টা মেয়ে এরকম কাজ করতে সাহস না পায়। সে বারবার ক্ষমা চাচ্ছে, আবার বারবার করে যাচ্ছে। সে ছাড় পেয়ে যাচ্ছে, আবার বারবার করে যাচ্ছে। এর সঠিক বিচার আমি দাবি করছি। তা না হয় বাংলাদেশ এরকম ধ্বংসের দিকে চলে যাবে। সে তার বাসায় প্রতি রাতে বাংলাদেশের যুবকদেরকে নিয়ে যুবকদের ধ্বংস করেছে আর জিনার কাজে লিপ্ত করাচ্ছে। তার মদের এতই পরিমাণ বেশি ছিল যে সব প্রকারের মদই তার বাসায় পাওয়া গেছে। হাতে নাতে ধরার পরেও সে যদি আবার ছাড় পেয়ে যায়, তাহলে এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। তাই আমি বলছি যে এই সমস্ত যারাই কাজ করবে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হোক। আর একবার পরিমণি মাপ চেয়েছিল, আবার মাপ চেয়েছিল, আবার করেছে। বলা আছে যে, আমরা বলে থাকি, সকলেই এটা বলে থাকে যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। তাই পরিমণি বারবার করে যাবে এটা তো আমরা আশা করি না। এই সমস্ত শয়তানদেরকে আমি ফাঁসির দাবি জানাচ্ছি। আর এই সমস্ত শয়তানদেরকে তদন্ত করে উপযুক্ত বিচার দাবি জানাচ্ছি। আর এদের বাসায় যারা যাতায়াত করে, যে সমস্ত এমপি মন্ত্রীরা, তাদেরও আমি আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।